বালানাই আখাউড়ার বাড়ি অঞ্চলের লোকগুলা আপনারা সকলেই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কিছু কিছু এলাকা যেমন হলাপাড়া, করনাল, কসবা, নয়নপুর এইসব জায়গা দিয়ে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হইতাছে। সবকিছুর উপর হইছে জীবন ও মানবতা, আর এই জীবন ও মানবতা রক্ষা করা হইছে সবচেয়ে বড় ইবাদত। জেলা আমরার মানুষ আমরার তো পদে আপদে একজন আরেকজনের দেখতে হইব, একজনের বিপদে আরেকজন থাকতে হইব। আসসালামু আলাইকুম, আমি আখাউড়া রূপনগরের ফুলা হিমেল। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের অনেক জায়গা দিয়ে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আর ইন্ডিয়ার পানি বাংলাদেশে ছাড়ার কারণে বন্যার পরিস্থিতির শিকার হইতে হয়েছে আমাদের বাংলাদেশের লোকদের। মানবতার ফ্রি অন্ন বস্ত্র বিতরণ ক্যাম্প বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা বন্যায় গৃহবন্দী মানুষের লাগিয়া আর যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে আছে হেরার লাগিয়া এই শুকনা খাবারের ব্যবস্থা করতেছি। এই হুকনা হাউন্ডি হইল চিরা, মুড়ি, গুড়, তারপরে এটির ভিতরে আছে বিস্কিট। এরপরে কারেন্ট তো নাই আর বন্যার কারণে এই কারেন্ট যেন নাই এন হেরার লাগে মোমবাতি, গ্যাস লাইট, এরপরে নিরাপদ পানি আর স্যালাইন। সকাল 10টা বাজে থেকে আমরা কাম শুরু করছি। আমরা এই সব রেডি করতে করতে 3টা বেজে গেছে। 3টার পরে আমরা এই সব জিনিস গাড়ির মধ্যে আস্তে আস্তে সবাই মিলে উঠাইলাম। আমরা সব বাইরাই খুব সুন্দরভাবে দায়িত্বশীলভাবে সব কাজ করছে। কোনো একটা কাম যদি আপনি একলা করতেন যান দেখবেন যে কত সহজ কামটাই অনেক কঠিন লাগতেছে, কিন্তু যখন সবাই মিলে একটা কাজ করবেন তখন দেখবেন অনেক কঠিন কাজও খুব সহজ হয়ে যাবে। এভাবেই একজন আরেকজনের পাশে থাকলে সব কামই সহজ। আর বড় বাইরে লগে থাকলে তো আর কোনো চিন্তাই নাই। তো আমরা এই সব জিনিস লয়ে সেরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে আমরা যখন খোলাপাড়ার দিকে গেলাম, যাই দিই যে রাস্তা ভাঙ্গা। তো গাড়ি নিয়ে আর সামনে বাড়ানো যাইতেছে না, কারণ রাস্তা অনেক খারাপভাবে ভাঙছে। পানির কতটা স্রোত থাকলে এরকম ভাবে খারাপভাবে রাস্তা ভাঙতে পারে। দেন একদম রাস্তার গুড়ির থেকে সব মাটি টাড়ি লয়ে গেছে গা। এই লয়ে গিয়ে রাস্তা বাউন্ডারি ভাঙ্গা কি অবস্থা। তারপর তো আমরা তো আর যাইতাম পারতাম না, সব হাউন লয়ে গাড়ি টাড়ি লইয়া। তো আমরা অর্ধেক খাবার এদিক দিয়ে মানে 100 পরিবারের হাউন এদিক দেয়ার এলাকাবাসীর লোকের সাথে আমাদের 8-10 জন ভাই গেছে, ওরা এইগুলা বিতরণ করে দিব। তারা 8-10 জনের মতন গেছে। আর আমরা যারা আসলাম হেরা সবাই আবার গাড়ি তুলছি। আমরা যেতে হাউন টাউন লইছিলাম আবার গেছি। আমরা যেতে হাউন লইছি আখাউড়া শহীদ কলেজ মাঠের পাশেই। ওই কলেজেরই একজন স্যারের বাসার মধ্যে আমরা এই কাজ করছিলাম। তো আমরা ওখানে যেহেতু খোলাপাড়া সব দেওয়ার আমরা চিন্তা ভাবনা ছিল, কিন্তু খোলাপাড়ায় দিক তো গাড়ি যাইতাছিল না, যার কারণে আমরা আবার বাসাত বেকাইছি। বাসাত বেকায় বাকি যে অর্ধেক খাবার আসিল এই অর্ধেক খাবারগুলো আবার গাড়িতে করে নিয়ে আমরা যাওয়ার পথে দেখতেছিলাম যে ছোট বাচ্চারা ফুয়ের সাইডেতে মাছ ধরতেছে। মাছ কিন্তু পানির যে দিক দিয়ে ঠেলা এদিকে উল্টা দিকে মাছ যাইতো চেষ্টা করে। চাষ করা মাছগুলো আসতো সব ছুটে গেছে, মানুষ চারিদিক দিয়ে পানির সাইডে মাছ ধরতেছে। আর আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তা দেখতেই পারতেছেন রাস্তার মধ্যে কতটুক পানি, যেন গাড়ি টাড়ি সব মানুষ একদম পানির মধ্যে দিয়ে যাইতেছে। আপনারা গিয়া নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে ইয়ানের মানুষগুলো আসলে কতটা অসহায় আর কতটা বিপদের মধ্যে আছে। তো ওদের পাশে দাঁড়াতে আমরা এখন আছি বর্তমানে কসবা বাজার। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাইরা সবাই একসাথে মিলে যায় নয়নপুরের দিকে যাচ্ছি। নয়নপুরের দিকে যাইতেছি, ততই দেখতেছি রাস্তাঘাট একদম তলিয়ে যাচ্ছে আর পানির স্রোত অনেক। আমরা সব বাইরে মিলে যাইতেছি। আমরা যে এখন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গায় কিন্তু 8 সমান পানি আছে। 8 সমান পানি দিয়ে যাচ্ছি, যত ভিতরে যাচ্ছি ততই পানির পরিমাণ বাড়তেছে, মানে এলাকার মধ্যে অনেক পানি হচ্ছে। কক্সবাজার মেইন রাস্তাটা ভাঙ্গা দিকে আমরা অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়েছে, যার কারণে আস্তে আস্তে আমরা প্রায় 7:30 বেজে গেছে, রাত্রে 7:30। তো 7:30টার দিকে আমরা যাচ্ছি মানুষেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। আমরা যত বাড়ি এলাকার দিকে যাইতাছি ততই পানির স্রোত আর পানির পরিমাণ ততই বেশি দেখতাছি। আমরা দেখে না এই যে আমি দাঁড়ায় যে যাইতাছি যে রাস্তাটা দিয়ে, এই রাস্তার পানির এরকম টান, আমি দাঁড়াই থাকতে আমার কষ্ট হইতাছে, মানে পানি আমার পারতাছে না, ঠেল্লা লয়ে যাইতো এরকম পরিমাণের পানির টান। এদিক দিয়া পানির একটা আওয়াজ ডাকদার হয়েছে, এদিক দিয়া শু শু করে। ইহানদা যত রাস্তার আশেপাশে ছোটো মোটো গাছ আছিল সব ভাঙ্গা লাইছে। ছোটো গাছের লগে আবার বড় গাছও ভাঙ্গে গেছে গা। বড় গাছ ভাঙ্গে এই পানির স্রোতের লগে যাইতেছে গা।
মানে এদিক দিয়ে রাস্তাঘাট সবই ভাঙ্গা যাইতেছে পানির লগে, এরকম পানির স্রোত আর এমন পানির টান লইছে। আমরা যে এলাকাটায় যাইতাছি এই রাস্তাটা হচ্ছে এই এলাকার মেইন রাস্তা। তো এই এলাকার এই মানুষটি আমার মনে হয় যে আসা যাওয়ার করার সময় যদি কেউ পা পিছলে কোনো মহিলা টইলা যাইতো তাহলে তো ওদেরকে ভাসিয়ে নিয়ে যাইবো, এরকম একটা পানির অবস্থা। ঘর দুয়ারের একদম বিট পর্যন্ত পানি টেরে, সেগুলা কিন্তু উঁচা উঁচা বাড়ি, এই উঁচা উঁচা বাড়িগুলার ভিতর দেখেন কেমনে পানি উঠছে। তারপরে আমরা গিয়া যারা দেখলাম যারা বাড়ির থেকে বাইরের সুযোগ নাই, রাস্তাঘাট দিয়া অসুবিধা হেরারে সবাই মিলা দিলাম। তো আমরা সবাই দেখায় মনে হয় কয়েকটা ছবি তুলছি, কারণ আমরা এখানে ছবি তুলতে যাই নাই, আমরা কাজে গেছি। তো সবাই আমরা কাজ করে শেষে আসছি। আসার সময় দেখেন এখানে একটা গাছের মধ্যে 5টা সাপ দেখা যাচ্ছে, মানে একটা গাছে 5টা সাপ। তাহলে এবার বুঝেন যে যদি কেউ ভুলবশত ওই সাপের কামড় খায় তাহলে কি হবে। তো আমরা সবাইকে সতর্ক করে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমরা ত্রাণ বিতরণের শেষ, এখন রাত 9টার উপরে বাজে। তো 9টা বাজে আমরা রওনা দিছি। আমরা যে এলাকায় গেছি ওই এলাকার পানি কিন্তু ক্রমশই বাড়তাছে। তো আমরা এখন চলে যেতেছি। আপনারা সবাই আমরা জন্য দোয়া করবেন, আর আপনারা এরকম আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষের পাশে দাঁড়ান। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।